পুলিশের গাফিলতিতে ধর্মনগর আদালত চত্বর থেকে পালালো কুখ্যাত ডাকাত রাজিবুল। ঘটনা সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। উল্লেখ্য, রাজিবুল আলম চুরাইবাড়ি থানার 17/25 নম্বর মামলার মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রোপচার সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে আদালতে তোলা হলো। আচমকা পুলিশের ব্যর্থতায় সে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আদালত চত্বরের নিরাপত্তা ছিল অত্যন্ত দুর্বল ও সিধেসাদা। একজন দাগী ডাকাতকে ঘিরে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল তা দেখা যায়নি। পুলিশি গাফিলতির সুযোগ নিয়ে রাজিবুল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে সংবাদ পরিবেশন পর্যন্ত রাজিবুলের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, যেখানে আদালত চত্বরের মতো নিরাপদ এলাকায় পুলিশ অপরাধীকে আটক রাখতে ব্যর্থ, সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার কী অবস্থা? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সমস্ত শহর খোঁজাখুঁজি করে প্রায় 2 ঘন্টা পর রামঠাকুর মন্দির সংলগ্ন মিশন রোডের এক নর্দমায় তাকে পাওয়া যায়। পুলিশ তাকে পাকড়াও করে ফের গারদে পড়ে। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, যেখানে আদালত চত্বরের মতো নিরাপদ এলাকায় পুলিশ অপরাধীকে আটকে রাখতে ব্যর্থ, সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার কী অবস্থা? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।